ঘরের ছেলে ঘরে ফিরতে উৎসবের আবহ মেমারি শহর জুড়ে। ঘরের ছেলে ঘরে ফিরলে যেন আলাদা একটা আনন্দ ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের মেমারি শহরে। আইএসপিএল সিজন 3 এর মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করে শহরে ফিরতেই ক্রিকেট প্রেমীদের ভালোবাসায় ভরে উঠল মেমারি। আইএসপিএল সিজন 3 এ টাইগার্স অফ কলকাতা দলের হয়ে খেলেছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির গর্ব তরুণ ক্রিকেটার সাগর আলী। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলায় ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় টাইগার্স অফ কলকাতার দল। ফাইনাল ম্যাচে সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সিগামস বনাম টাইগার্স অফ কলকাতা। ফাইনালে চেন্নাই সিগামস প্রথম ব্যাট করে 10 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 103 রান। জবাবে টাইগার্স অফ কলকাতা 10 ওভারে 9 উইকেট হারিয়ে করে 74 রান। ফলে 29 রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সিগামস। ফাইনালে হেরে কিছুটা মন খারাপ হলেও আইএসপিএল সিজন 3 এর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অফ কলকাতা। আর সেই সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠেন মেমারির ছেলে সাগর আলী। টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরতেই মেমারি শহরে দেখা যায় ক্রিকেট প্রেমীদের ঢল। খেলা প্রেমীদের পক্ষ থেকে আজ সাগর আলী ও তার টিমমেট সরোজ পরমাণিক সংবর্ধনা জানানো হয়। ধন্যবাদ স্যার, সাবিতা, ফারুকদা থেকে শুরু করে আমাদের সমস্ত মেমারিবাসীকে, যারা যারা আমাদের এত সুন্দর সম্মানিত করেছে। এখানে আমাদের মেমারি বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে খুবই ভালো লাগছে। কারণ আমাদের টিম যে পজিশনে ছিল ম্যাক্সিমাম 5-6টা প্লেয়ার ইনজোর্ড হয়ে পড়েছিল, কারণ সেইখান থেকে একটা টিম ফাইনালে পৌঁছেছে। কারণ একটা টিমের 5টা যদি মেন প্লেয়ার ইনজোর্ড হয়ে যায়, সেখান থেকে মনে হয় না একটা টিম ফাইনালে পৌঁছানো যায়। সেখান থেকে সমস্ত প্লেয়াররা কামব্যাক করে টিমটাকে ফাইনাল পৌঁছেছে। সমস্ত প্লেয়ারদেরকে আমি ধন্যবাদ জানাবো, কি যারা সবাই একটা এফোর্ট দিয়েছে, গুড এফোর্ট দিয়েছে। খেলাতে হার জিত আছে, পার্ট অফ দ্য গেম। তো আমরা চাইবো পরের বছর আবার যেটা আমি আবার বললাম, যেটা আমরা ভুল করেছি, পরের বছর আবার আমরা যখন কামব্যাক করব নিশ্চয়ই জিতে আসবো। ভালো লাগছে, কারণ এরকম ইনোভেটিভ চিন্তাভাবনা, খুবই ইউনিক ধরনের চিন্তাভাবনা, আর এইভাবে সম্মান আমাদের করা হবে কখনোই ভেবে উঠতে পারেনি। খুবই ভালো লাগছে। আর এটা সম্বন্ধে আমরা এই এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে উঠবে সেটা কখনোই আমাদের মাইন্ডে আসেনি। খুবই ভালো লাগছে। আর এভাবে আমাদের সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। আমাদের মেমারি বাসী হিসেবে আমি যথেষ্ট গর্বিত। আর যেভাবে আজকে আমি উপভোগ করছি আজকের দিনটা, এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে তাতে। এই যে গোটা টুর্নামেন্টটা এবং ফাইনালে গিয়ে একটা ব্যাপার, গোটা বিষয়টা যদি ডিসক্রাইব করবেন তাহলে কী বলবেন? মোমেন্টাম কোথায় হারিয়ে ফেলেছিলাম। আমার প্রথমটা যখন স্টার্টিং হয়েছিল আমাদের টুর্নামেন্ট, প্রথমটা হার দিয়ে শুরু হয়েছিল আর শেষটাও হারই হলো। তবে চেষ্টা করেছিলাম, মাঝখানে আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে এবং আমি নিজে গ্রুপ স্টেজে যেসব ম্যাচগুলো ছিল সেগুলো খেলতে পেরেছিলাম, কিন্তু উপরে যেসব ম্যাচগুলো ছিল আমার ইনজুরির জন্য আমি সেই ম্যাচে উপস্থিত থাকতে পারিনি। থাকলে হয়তো অনেক টিমের জন্য ভালো হতো, কন্ট্রিবিউশন আরও ভালো থাকতে পারতো। কিন্তু যেখানে আমি না থাকা সত্ত্বেও আমাদের টিমে আমার সঙ্গে সরোজদাও আছে, আমার টিমমেটস এবং আমার সঙ্গে রুম পার্টনারও। তো আমরা সবসময় ডিসকাশন এটাই হতো যে আমাদের টিমকে কোন জিনিসটা করলে টিমটা ভালো হবে, সেটাই চিন্তাভাবনা করেছিলাম। দুজনে মিলে দুজনেরই কন্ট্রিবিউশন রয়েছে, কারোর বেশি কারোর একটু কম। তো সেই জায়গা থেকে আমরা প্রথম ম্যাচ যখন হার থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা যথেষ্ট ভালো বাউন্স ব্যাক করে ফাইনালে নিয়ে গেছি নিজের টিমকে। এবং আনফর্চুনেটলি ফাইনালে কিছু ল্যাক অফ পারফরমেন্সের জন্য আমরা ফাইনালে হেরেছিলাম। ভবিষ্যতে কীরকম প্ল্যান রয়েছে? ভবিষ্যতে অবভিয়াসলি শুধু আইএসপিএল না, আইএসপিএল বাদেও আমরা বিভিন্ন জায়গায় খেলে বেড়াই ভারতবর্ষে। কখনো একসাথে, কখনো আবার অপোনেন্টে এগেনস্টে খেলতে হয়। তো ফিউচার হিসেবে টেনিস ক্রিকেট অনেক উপরে যাচ্ছে এবং আমরাও টেনিস ক্রিকেটার হিসেবে যথেষ্ট গর্বিত যে আমরাও নিজেরাও খেলতে পারছি, অনেক টুর্নামেন্ট খেলতে পারছি, অনেক এক্সপিরিয়েন্সও গেইন করতে পারছি। আর টুর্নামেন্ট যত উপরে যাচ্ছে আমাদের খেলা আরও ভালো হয়ে উঠছে। আর এবং আমাদের দেখে আরও অনেক জুনিয়র যারা আছে তারা অনেক উপলুত হয়ে ক্রিকেট খেলতে আসছে মাঠে। এটা দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।